আজ আমরা দেখব কিভাবে কুকুর আঁকতে হয়, কিভাবে ডগ লিখে সেটা দিয়ে কুকুর আঁকা যায়। আশা করি ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই এটা এন্টারটেইনিং একটা ভিডিও হবে। প্রথমে আমরা ডগ লিখে নেব, DOG। এরপর ও দিয়ে একটি চোখ আঁকবো এবং চোখের পাশে আরেকটা চোখ আঁকবো। আর জিটাকে নাকের মতো করে বানিয়ে ওটাকে মুখ বানিয়ে ফেলবো। ওয়াও, খুবই সুন্দর হচ্ছে। তারপর জিটাকে কান বানানো হলো এবং আরেকটা কান আঁকা হলো ওই পাশ দিয়ে। দারুণ দারুণ। এখন একটা জিহ্বা এঁকে দিলাম। এখন হ্যাঁ, পুরো মুখের অবয়বটা আঁকা হয়ে গেল। কুকুরটি জিহ্বা বের করে আছে। আচ্ছা, ওকে। ও আচ্ছা, ওর গলার কাছে একটা মাংসের হাড্ডি আঁকা হলো। এখন পা আঁকা হচ্ছে। কুকুরের চারটা পা, মনে হচ্ছে যেন কুকুরটা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন লেজ আঁকা হলো, সুন্দর। এখন আমরা কুকুরটিকে রং করব। প্রথমে কমলা কালার দিয়ে কুকুরের কান রং করা হচ্ছে। ওকে, এবার মুখটা রং করা হচ্ছে, হালকা কমলা কালার দিয়ে রং করা হচ্ছে। এবার নাকটা, পুরো মুখটা কমলা কালার। একটা অরেঞ্জ কালারের ডগ আমরা দেখতে পাবো। ওকে ওকে, আমরা জানি কুকুর খুবই উপকারী একটি প্রাণী। ওরা খুবই প্রভুভক্ত হয়। কুকুরের কোনো উপকার যদি কেউ করে থাকে তো ওরা এতটাই কৃতজ্ঞতাবোধ ওদের মধ্যে, ওরা একদম প্রভু হিসেবে মেনে নেয় সেই উপকারী বন্ধুটিকে এবং যথাসাধ্য চেষ্টা করে তার উপকারে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য। তো রাস্তাঘাটে আমরা অনেক পশু দেখতে পাই, কুকুর অনেক কমন। আমরা আমাদের সাধ্যমতো কুকুরের উপকার করার চেষ্টা করব। ওরা অনেক ক্ষুধার্ত থাকে, ওদের আমাদের যদি সম্ভব হয় ওদের খাবার কিনে দেব। ওদের এই শীতের রাতে অনেকেই যদি সম্ভব হয় আর কি, তাহলে ওদের ছালা বা মোটা কাপড়ের ব্যবস্থা করে দেব, যাতে করে ওরা যে রাস্তায় থাকবে তখন যাতে শীতে কষ্ট না পায়। আর অনেকেই আমরা রাস্তার পাশে আগুন পোহাই, সেক্ষেত্রে ওদের তাড়িয়ে দেবো না, ওদেরকেও সুযোগ করে দেবো যাতে ওরাও একটু গরম অনুভব করতে পারে। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই সে হচ্ছে ঈশ্বর। সুতরাং আমরা পশু পাখিদের নিজেদের সাধ্যমতো সেবা করার চেষ্টা করব। ওকে, হয়ে গেল সুন্দর একটি কুকুরটি এঁকেছে ইন্দ্রজিৎ মণ্ডল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার শিশুটিকে দেখাবেন কিভাবে কুকুর আঁকতে হয়। ও খুব মজা পাবে এবং আঁকতে পারবে। ধন্যবাদ।